সিরিয়াল সন্ধ্যা তারাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারার বিয়ে দেবে গণবিবাহর আসরে, কিন্তু আদার্স যাদের বিয়ে হবে তারা হচ্ছে সবটাই সাজানো, মানে নাটক, মানে নাটকের থেকে লোকজন নিয়ে এসে তাদেরকে বলা হবে যে ভাড়া করা পোশাক দেওয়া হচ্ছে, সেগুলো পরো, পরে জাস্ট অভিনয় করো। পুরোহিত হবে আসল পুরোহিত, তারা আর অঙ্কনের বিয়ে দেবে। ইতিমধ্যে সন্ধ্যার একটু ডাউট হয়, সন্ধ্যার মনে হয় যে কি ব্যাপার, আমার মনে হচ্ছে কোনো একটা খেলা চলছে, খেলায় চলছে। তো এই খেলা জানতে গেলে আমাকে যেতে হবে ঘটকের কাছে। তো ঘটকের কাছে গিয়ে সে দেখে যে তার শ্বশুরমশাইয়ের ফোন আসে এবং তার শ্বশুরমশাই এটা বলছে যে তাড়াতাড়ি দলিল আর চেক তুমি নিয়ে নাও, তারপরেই বিয়ে হবে, আদারওয়াইজ তার আগে কিন্তু বিয়ে হবে না। ঘটক আবার চাপে পড়ে এখন বলছে যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এবার আমাদের সন্ধ্যা বলে যে আপনি মাঠানকে ফোন করুন, করে এটাই বলুন, কিন্তু কবে কখন ওই চেক আপনি দিচ্ছেন শ্বশুরমশাইয়ের হাতে সেটা আমাকে আগে থেকে জানাবেন, আর এইখানে ডেকে নেবেন, নিয়ে তারপরে দেবেন। তো ভালো কথা, ঘটক তো রাজি হয়ে গেছে, কারণ সন্ধ্যার হাতে মারধর খাওয়ার থেকে এই প্রসেসে রাজি হয়ে যাওয়া অনেক ভালো। এইবার সন্ধ্যা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার মধ্যেই শুরু হয়ে গেছে আরেক আলোচনার আসর। কি আলোচনা? সন্ধ্যার দিদিকে ডাকা হয়েছে, সেখানে বাড়ির আরো কয়েকজন রয়েছে, তারার বিয়ের পোশাক আশাক নিয়ে আলোচনা চলছে, তারা যাতে সুখে থাকে, ভালো থাকে, এইসব নিয়ে আলোচনা চলছে। এখন বিজয়া মাঠান এটাই বারবারে ভাবছে যে আমি তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছি, আমি ঠিকঠাক পাত্রের হাতে ওকে তুলে দিচ্ছি তো, সত্যি কোনো ভুল করছি না তো। ইতিমধ্যে ঘটক ফোন করে বলে যে মাঠান, আপনি বলেছিলেন যে বিয়ের পরে গিয়ে আপনি ওই টাকার চেক আর দলিলটা দেবেন, কিন্তু তা বললে কিন্তু আর হবে না। তার কারণ হচ্ছে ছেলে তো আর একা কথা বলছে না, ছেলের বাড়ির লোকজনের দাবি হচ্ছে যে টাকার চেক দলিল আগে দিতে হবে, তারপরে ছেলে বিয়ের আসরে আসবে, আদারওয়াইজ ছেলে বিয়ের আসরে আসবে না। এই শুনে বিজয়া মাঠান খুব চাপে পড়ে গেছে, আর সে এখন ভাবছে যে কি করবে। সেই সময় সন্ধ্যা এন্ট্রি নিয়ে বলছে কি ব্যাপার, কোনো চেক নিয়ে কথা হচ্ছে শুনলাম। তো সন্ধ্যার দিদি ব্যাপারটা কি কোনো রকমে ম্যানেজ করে বলছে যে বিজয়া মাঠানকে একজন ফোন করেছে একটা কাজের কথার জন্যে, তো সেই কাজটা হয়ে গেলে বিজয়া মাঠান চেক দিয়ে দেবে তাকে, কিন্তু সে আগের থেকে চেক চাইছে। এবার বিজয়া মাঠান ভয় পাচ্ছে যে চেকটা নিয়ে যদি সে কাজটা করতে অস্বীকার করে। তো এখন সন্ধ্যা বলেছে যে ঠিক আছে, যে ডেটে কাজ হবে তার পরের ডেটে চেক কেটে দেবে, মানে তার আগে চাইলেও সে তুলতে পারবে না। আর যদি দেখে যে কাজটা সে করলো না, তখন ব্যাংকে গিয়ে চেকটা করে নেবে, কাটিয়ে কুটিয়ে নেবে, বলবে যে না, এই চেকে যেন কোনো টাকা পয়সা কেউ যেন না তুলতে পারে। বিজয়া মাঠানের মাথায় এসে গেল বুদ্ধি। সাথে সাথে সে ঘটককে ফোন করে এবং জানিয়ে দেয় যে আমি চেকটা আগে দেবো, কিন্তু দলিলটা বিয়ের পরে দেবো, এই শর্তেই রাজি হতে বলুন, কারণ এর বাইরে আমি আর কোনো কথা বলবো না, ব্যাস। তো ভালো কথা, এবার প্রধান মশাই তেতেই রাজি হবে, কিন্তু এরই মধ্যে সন্ধ্যার উপরে অ্যাটাক হবে এবং সন্ধ্যার স্মৃতিশক্তি হারিয়ে যাবে, এমনটাই শোনা গেছে। এবং আশা করি তোমরা প্রোমো দেখে ফেলেছো। এবার সেটা নাটক কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এর আগে অনেক নাটক সে করেছে। এবার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করবে বলে তো আমার মনে হয় না, হয়তো তার উপরে কোনো অ্যাটাক হবে, আর সেই জন্য হয়তো তার স্মৃতিশক্তি চলে যাবে। এইবার তার স্মৃতিশক্তি যেহেতু হারিয়ে গেছে, সেহেতু সে তার বরকেও চিনতে পারছে না। এইবার বর চেষ্টায় আছে বউয়ের স্মৃতিশক্তি ফেরানোর, এবং এটাও চেষ্টায় আছে যে সন্ধ্যা যখন সব ভুলে গেছে, ঠিক আছে, এই যে সন্ধ্যা ফিরে এসেছে, এই সন্ধ্যাকেই আমি ভালোবাসবো, এই সন্ধ্যাকেই আমাকে ভালোবাসতে বাধ্য করব। তো সেগুলো আমরা আগামী দিনে জানতে পারবো এবং দেখতে পারবো, এবং বুঝতেই পারছি আমরা যে এটা মজার সিন আসবে। কিন্তু তারার ফাইনালি অঙ্কনের সাথে বিয়ে হয়ে যাবে কিনা সেটা আমরা জানি না। তবে সন্ধ্যা কিন্তু তার শ্বশুর মশাইয়ের যে এক্স ওয়াইফ না, অস্বীকার করা যে বউ রয়েছে, তার সাথে যে দেখা করতে যাবে তাকে কিন্তু সন্ধ্যা দেখে ফেলবে, এবং এক প্রকার কিন্তু সেখানে গিয়েই সন্ধ্যার বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার সেখানে গিয়েই সত্যি সত্যি ক্ষতি হবে কিনা সেটা জানতে গেলে আমাদেরকে দেখতেই হচ্ছে সিরিয়াল সন্ধ্যা তারা, স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।